মঞ্চ সাজাইছেন, মঞ্চ সাজাইয়া মিটিং দিছেন, নিজেদেরকে হকের ডিলার মনে করতেছেন, বেহুদা একজন লোকের নিয়ে গালাগালি করতেছেন, কথা বলতেছেন। তো যিনি বক্তৃতা দেয় তিনি অপরাধী, যারা খিলখিলায় হাসলো আর যারা শুনলো, যারা প্রতিবাদও করলো না, হ্যাঁ হ্যাঁ করলো, তারাও ওই অপরাধী, অপরাধীর মধ্যে আছে না নাই? সাহাবা বিদ্বেষী কোনো বক্তব্য আমাদের নাই। মানে পড়াশোনা করার পরও যদি না বুঝে, তাহলে তো আমাদের বলতে হয় যে আবুল কালাম আজাদ বাশার এটা জাহেলে মোরাক্কাবে গ্যারে মুফিদ। যারা গীবত করে তাদের জবান দিয়া মরার সময় কালিমা আসার সম্ভাবনা নাই। যার মধ্যে যেটা নাই সেটা যেন কখনো না বলি, যাচাই বাছাই ছাড়া যেন কথা না বলি। আল্লাহ পাক বলছেন, খবরদার যাচাই ছাড়া কথা বইলো না, যদি বলো তাইলে তোমরা কারো না কারো কোনো ক্ষতি কইরা ফালাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে কয়বার? একবার। তার আগের বছর আইছে হজ করার জন্য, কুরাইশদের বিরোধিতার কারণে হজ তিনি করতে পারেন নাই। এহরামের কাপড় পরে আছে রাসূল। কথার জবাবটা জোরে দিবেন, এহরাম একবার পরলে কি আর এটা খোলা যায়? খোলা যায় না। এহরাম পরছে, এহরামের কাপড় তো উমরা করার পরে খুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু মক্কার কুরাইশের নেতাদের বিরোধিতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাও করতে পারতেছে না, হজও করতে পারবে না। এই অবস্থায় রাসূলুল্লাহর মন ভালো না, ফেরত যেতে হবে। হঠাৎ খবর আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করছে, কিন্তু কথাটা ছিল ডাহা, মিথ্যা কথা। বিশ্ব নবী যখন শুনলেন বিনা কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করছে, রাসূলুল্লাহ গায়ের উপরের এহরামের কাপড়টা খুলে তিনি বললেন, আমি কসম করতেছি আল্লাহর কাছে, আমি সাহায্য চাই, আমার ওসমানের বদলা না নিয়ে আমি মক্কা থেকে ফেরত যাব না। আপনি রাসূলুল্লাহর চাইতে বড় মানে বেশি নরম মেজাজের মানুষ আপনি? নাউজুবিল্লাহ। রাসূলের চাইতে নরম মেজাজের মানুষ আর কেউ আছে? কিন্তু সেই রাসূল এহরামের কাপড় খুলে বললেন, ওসমানের হত্যার বদলা নিয়ে আমি মক্কা থেকে ফেরত যাব না। কিন্তু কথাটা ছিল ডাহা, মিথ্যা কথা। রাসূলুল্লাহর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, রাসূল গো, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন ফাসেক আসে বিনাবাইন, খবর নিয়ে, কোন ফাসেক যদি খবর দেয় আপনি যাচাই বাছাই করবেন, তারপরে বিশ্বাস করবেন, কারণ ফাসেকেরা সত্য কথা বলে না। আর ফাসেকের কথা শুনেই যদি আপনি দৌড় দেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা আছে। আমার দেশে এগুলাই চলে। জমুর একজন অসহায় হতদরিদ্র হিন্দু লোক বাস করে, তার একটা ছেলে আছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু লোক আছে, তার জমি জমাগুলা কোনোভাবে কোনো দখল করা যায় নাকি, তো তারে এখান থেকে সরানো যাচ্ছে না। এবার নিজের একটা ফেসবুক আইডি খুললা ওর ছেলের নামে ইসলামের বিরুদ্ধে একটা পোস্ট দিয়া এবার দেখতাছে মাইক দিয়া, আয় নবীজির ওমকে গালি দিছে, লাঠি সোডা লই আয়, তারে ফিটটা এলাকার থেকে বাইর করা লাগবো। এমন ঘটনাও বাংলাদেশে আর ইন্ডিয়াতে আছে না? না, রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ফাসেকের কথা আপনি বিশ্বাস করেন না। এ কথা মোল্লা না আল্লাহ? ফাসেক কারা? গীবত করে যারা, ফাসেক কারা? আল্লাহকে ভয় পায় না যারা, ফাসেক কারা? বহতান করে যারা। তা আমি মোল্লা নাজিমও যদি ফাসেকের কাতারে পড়ি, আমি যদি কোনো কথা বলি, এটা বিশ্বাস করা যাবে না। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর, কত মজবুত। আগের দিনে ছোটবেলা শুনতাম, ওই স্কুলে যাওয়ার আগে মাঝে মধ্যে শুনতাম, এখন স্কুলে যাওয়া যাবে না, কারণ খামসাইন্না আছে, খামসায় রাস্তার মধ্যে
শুনছেন না বোধহয় জীবন? ডাহা মিছা কথা। অমুক গাছের কাছে যাইও না, গাছে পোকা আছে, দললে মরে যাইবা। ডাহা মিছা কথা। এরকম মিছা কথা সমাজে এখন আর নাই। মিছা কথাটা আগে আছিল বাস্তবে, এখন এটা ফেসবুকে ঢুকছে। আপনাদেরকে বোঝার জন্য বলি, বাংলাদেশের চায়ের স্টলগুলিতে গীবত নাই? আসতে কইছেন কেন? আপনাদের জুমুরে চায়ের স্টল আছে নি? কোথায়? স্কেলে বোধহয় কি বলে গীবত নাই। আমি তো বোঝার জন্য বললাম। গ্রামে গঞ্জে চায়ের স্টল আছে, যেখানে এক একটা চায়ের স্টল এক একটা গীবত সেন্টার। এক একটা চায়ের স্টল এক একটা গীবত সেন্টার। তো যেখানে গীবত হয় সেখানে আমার যাওয়া কি উচিত? আসতে কইছেন? যাওয়া কি উচিত? কিন্তু যাচ্ছেন মজা নেওয়ার জন্য। যেই জায়গায় গীবত হয় এই জায়গার মধ্যে 3 প্রকার লোক থাকে, তবে 3 প্রকারই জাহান্নামে যাবে। মনোযোগ আসেনি? যেখানে গীবত হয় সেখানে কয় প্রকার লোক? এত আস্তে কইলে হবে না। কয় প্রকার? 1 নম্বরে গীবতকারী, 2 নম্বরে গীবতের তাল দেওই না, শ্রবণ শোনে আর তারে সায় দেয়। আবার মাঝখানে আরেকটা গ্রুপ আছে, এদিকেও কয় না হেদিকেও কয় না, শূন্য শূন্য খালি মজা লয়, প্রতিবাদও করে না, এমন লোকও আছে না নাই? তো অপরাধী এখানে কয় দল? কথাটা বোঝার জন্য বলি, আমি আর কাশেম ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গীবত করতেছি, মাঝখানে মুস্তাক ভাই যে হাজির, উনি দেখতেছে আমরা দুইজন অন্যায় করতেছি। কারণ যেই লোকের বিরুদ্ধে কথাগুলা বলতেছে কথাগুলা সত্য না, এটা জানার পরে উনি শূন্য চুপ আছে। কারণ মোল্লা ভাইয়ের বিরুদ্ধে কইলে খাতিল ছুটে যাইব। এখানে বোধহয় মুস্তাক ভাই অপরাধী না। জমি জামা কিনতে যাবেন, দলিল ফরসা খতিয়ান যাচাই করা লাগে কি লাগে না? কথা কয় না? কি লেগে যাচাই করেন? কারণ দলিলে যদি গন্ডগোল থাকে ভবিষ্যতে জমি কিনলে বিপদ আছে। তো দলিল জমি দলিল করার আগে, কিনার আগে যদি যাচাই বাছাই করতারেন, এমন জায়গায় এমন মঞ্চ এমন দোকান এমন জায়গায় কেন যান যেই জায়গায় বসলে সওয়াবের বদলা গুনাহ হবে? আপনারা তো আল্লাহ বিবেক দিছে, এই জায়গায় গীবত হয়, থাকার দরকারটা কি? অমুকের কাছে গেলে গীবত শোনা লাগে, তার সাথে আমার সম্পর্কের দরকার কি? আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে আখেরাতের কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। নায়ক নায়িকা দেখলে সিনেমা নাটকের কথা মনে হয়। আলেম দেখলে মসজিদ মাদ্রাসার কথা মনে হয়। এ কথাটা সত্য না মিথ্যা? আনিসুর রহমান আশরাফিরে দেখলেই বুঝবেন ওনার একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্বাভাবিক কথা। মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহকে দেখলে, মামুনুল হককে দেখলে বুঝা ফেলাইবেন এরা ইসলামিক স্কলার। তাদের সম্পর্ক হলো মসজিদ মাদ্রাসা আল্লাহর সাথে। তাদের দেখলেই তো অটোমেটিক মাথার মধ্যে আল্লাহর কথা মনে হয়, রাসূলুল্লাহর কথা মনে হয়। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, সাকিব খানরে দেখলে কি এর কথা মনে হয়? কথা কয় না মানুষ? এ কথা সত্য না মিথ্যা? এমন পোলা এমন বন্ধুর সাথে চলেন, দাঁড়ে দেখলে সিগারেটের কথা মনে হয়। আপনার ব্রেনের মধ্যে এটা আছে, অমুকের সাথে দেখা হয়েছে, তার পকেটে একটা সিগারেট আছে, আমারে সে দিবে খুঁজলে। এই রকমের বন্ধুত্ব আছে না? না। গাঞ্জাখোর দেখলে গাঞ্জাওয়ালার গাঞ্জার কথা মনে হবে, এটাই তো স্বাভাবিক। তার মাথায় গাঞ্জাখোর দেখলে হেতে খুশি। কথার কথা বুঝার জন্য আবার বলেন, জোরে আওয়াজ দিবেন। আমি মোল্লা নাজিমরে দেখলে গাঞ্জাখোরে জীবনও তার গাঞ্জার তৃপ্তি আসবে না, উল্টা বিরক্তি আসবে যে হুজুরের সামনে এটা খাওয়া যাবে না। কিন্তু আমার জায়গায় যদি আরেকজন গাঞ্জাখোরতে দেখে, তখন তার গিয়ার কথা আসতে কয়
কি লেগে বাড়ছে? কারণ তারা মাথায় আছে হেতের কাছে গাঞ্জা পাওয়া যাবে, হুজুরের সামনে গাঞ্জা খাইলে থাপ্পড় খাওয়া লাগবে, কিন্তু গাঞ্জা করতো আমার বন্ধু, তার কাছে গাঞ্জা আছে। সেম কথাটা মনে রাখবেন, গীবতকারীর চললে গীবতকারীর কাছে গেলে গীবত হবে, এজন্য তার থেকে দূরে থাকার দরকার আছে না না? নামাজের সাথে চললে নামাজের কথা মনে হবে, আজান দিলে জাগা হবে মসজিদে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত, বলেন যার সাথে যার মহব্বত তার সাথে